জিক্র ফিক্র নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহু কথা বলবেন। হযরত মাওলানা মুফতি ইউনুস সাহেব তিনিও কথা বলবেন। হযরত মাওলানা মিজানুর রহমান তিনিও কথা বলবেন। লম্বা সময় ধরে ইনশাআল্লাহ বয়ান হবে। মাগরিবের আগে যে নওজোয়ান বয়ান করেছে, কি নাম তার? ইব্রাহিম, হাফেজ মাওলানা ইব্রাহিম। এই গ্রামেই তার বাড়ি। হাটহাজারী থেকে ফারিগ হয়ে সে জামিয়া আল আজহার মিশর কায়রো ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করে। অনেক সুন্দর বয়ান করেছে সে। আল্লাহ তাআলা এই নওজোয়ানকে পুরো 200 জাতির জন্য কবুল করে। আল্লাহ তাআলা সারা পৃথিবীর জন্য কবুল করে। জমানার জন্য আরেকজন কাসেম মানতুবি বানিয়ে দেন। জমানার আরেকজন হোসেন মাদানী বানিয়ে দেন। আল্লাহ তাআলা এই নওজোয়ানকে আমাদের প্রত্যেকের নাজাতের জরিয়া করে দেন ইনশাআল্লাহ। এশার পর থেকে বয়ান শুরু হবে। আমি তো আর বয়ানিও না, আমি অল্প সময় আমার চিরাচরিত যে 2-4টা কথা আছে, যে বেলনা আমি প্রতিদিন বেলি, আমার এক আওয়াজ এক ওয়াজ, প্রতিদিন যা করি আজকেও তাই করবো। মেরে ভাইও রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা, এটার নামই শরীয়ত, এটার নামই তরিকত, এটার নামই হাকিকত, এটার নামই মারিফত। আল্লাহ তাআলার হুকুমের বাইরে আর রাসূলের তরিকার বাইরে অন্য কোনো মতবাদ চলবে না, অন্য কোনো মতাদর্শ চলবে না, অন্য কোনো ইজম চলবে না, অন্য কোনো বক্তব্য চলবে না, অন্য কোনো আমল চলবে না। যদি হয় তো সেটা হবে মারদুদ, সেটা হবে নিক্ষিপ্ত, সেটা হবে অভিশপ্ত, সেটা দিয়ে শুধু আওয়াজ হবে, প্যাট হবে, আর কিছু হবে না। সেটা দিয়ে দুনিয়া কিছু হইতে পারে, আখিরাত কিছু হবে না। বলে সেটা দিয়ে দুনিয়া কিছু হইতে পারে, আখিরাত কিছু কি? দুনিয়া তো কত কিছু দিয়েই হয়। দুনিয়া তো যারা অঙ্ক শিখায় তারাও দুনিয়া হয়, হয় না? হয় না? ইংরেজি শিখায় তো দুনিয়া হয়, বাংলা শিখায় তো দুনিয়া হয়, ড্রাইভ শিখায় তো দুনিয়া হয়, হয় না? হয় না? হয়, দুনিয়া তো হইতেই পারে। বদল্লা দেয় তাও দুনিয়া হয়, রিক্সা চালায় তো দুনিয়া হয়, হয় না? হয় না? হ্যাঁ, লেকিন আখিরাত হবে মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আখিরাত হবে আল্লাহ তাআলা যা করতে বলেছেন আর রাসূল যা বলেছেন এবং করেছেন। বলেন, আল্লাহ যা করতে বলেছেন আর রাসূল যা করেছেন এবং বলেছেন, রাসূল যা করেছেন এবং বলেছেন, এগুলোর নামই হলো ইসলাম, এগুলোর নামেই শরীয়ত। নিজের মন মতো দিয়ে কিছু হবে না, নিজের গ্রুপ ভারী করা দিয়ে কিছু হবে না। কখনো ইসরায়েলের সাথে আতাত করা, কি কখনো ইসরায়েলে গিয়া বক্তব্য দেওয়া, কখনো আরেকজনের নামে মিথ্যাচার করা, এগুলো দিয়ে কিছু হয় না। বলেন, এগুলো দিয়ে কিছু কি হয় না? যেমন একটা জ্বলন্ত উদাহরণ আমি আপনাদেরকে দেই। রমজানের আগে এক মাদ্রাসায়, চট্টগ্রামের এক মাদ্রাসায় সবক অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে আমার পাশে বসা ছিলেন যিনি বাংলাদেশের প্রথম সারির প্রথম শ্রেণীর ব্যবসায়ী। অর্থাৎ যদি বাংলাদেশের 3 জনকে করোড়পতি ধরেন, তিনাকে একজন ধরা লাগবে। বাংলাদেশের 3 জন ব্যবসায়ী ধরেন তো ইনাকে একজন ধরতে হবে। যিনি বাংলাদেশ সরকার কর্তৃক 9 বার সিআইপি নির্বাচিত হয়েছে, 9 বার ধারাবাহিকভাবে 9 বার। সুবহানাল্লাহ বলেন। আলহাজ জনাব আবুল কাসেম সিআইপি সাহেব, তার একটা বাড়ি আছে, যে বাড়িটা 88টা ফ্ল্যাট আছে। ওই বাড়ি, পুরো বাড়ি আল্লাহ রাস্তা দান করে দিয়েছে, 87টা দান করে দিয়েছে, আর একটা ফ্ল্যাটের চাবি আমার হাতে দিয়ে দিয়েছে।
আপনি যখন চিটাগাং আসবেন তখন এটা থাকবেন। এরপরে ওনার আরেকটা বাড়ি আছে, 8 তলা বাড়ি, 18,000 স্কয়ার ফিটের ছাদ। ওটা তিনি পুরোটা আমদানি মাদ্রাসাগুলোতে দান করে দেন। ওনার একটা ফ্ল্যাট আছে দুবাই বুরুজ, দুবাই বুরুজে 36তম ফ্লোরে ওনার আরেকটা ফ্ল্যাট আছে। এটা উনি দান করে দিয়েছেন। ওনার মৃত্যুর পরে এটা কার্যকর হবে। কল্পনা করেন ওনার মালের হালত কি। বাংলাদেশের ডিসিএসপিরা ওনার বাসায় গিয়ে লাইন ধরে সাক্ষাৎ করে। ইনি ইনার নিজের বাসভবনে একটা মাদ্রাসা করেছেন। ওই মাদ্রাসার সবক অনুষ্ঠান ছিল। কি ছিল বলেন? ওই সবক অনুষ্ঠানে ছাত্ররা নিচে বসছে কোরআন শরীফ নিয়ে, আমি চেয়ারে বসা, হাজি সাহেব চেয়ারে বসা, এই পাশে পটিয়া মাদ্রাসার একজন উস্তাদ বসা, হাজি মুশারফ রহমতুল্লাহ সাহেব জাদা এই পাশে বসা। তো বাচ্চারা যখন এখানে বসছে সবক নেওয়ার জন্য, প্রত্যেকের কাছে কোরআনে কারীম আছে, আমার কাছেও কোরআনে কারীম আছে। এখন বাচ্চারা নিচে, আমি উপরে। বিষয়টা কি সুন্দর? আদব না বেয়াদব? বেয়াদবি। আমি দাঁড়িয়েছি কোরআনে কারীম এভাবে বুকে নিয়ে, আমার পাশে এনারা দুজন দাঁড়িয়েছে। আমি এই দাঁড়ানো অবস্থায় ওদেরকে সূরা ফাতিহা পড়িয়ে দিয়েছি। এখন ইউটিউবের ফেরাউন গুলো এই ফেরাউন করলো কি, কোন ফেরাউন আমার জানা নাই। এই ফেরাউন করলো কি, আমাকে এই দাঁড়াবার ছবিটা সুন্দর করে তাদের তথাকথিত মিলাদের একটা আওয়াজ লাগায় দিয়া আমার নামে ঘোষণা দিয়েছেন, কি সুন্দর মিলাদ পড়ছেন। আগে না বুঝে বিরোধিতা করছেন। আমিও দেখি নাই, শুনছি যা। এখন আপনি বুঝেন, আচ্ছা মিথ্যাচারের শেষ কোথায়? এটা মিথ্যা না সত্য? মিলাদ কি এটা আমি বলতে চাচ্ছি না, এটা আমার বলার উদ্দেশ্য এখন নয়। কিন্তু এরা যে নাটকটা করলো, যে অভিনয় করলো, আচ্ছা আপনি বলেন এটা যদি মিথ্যা না সত্য? এটা মিথ্যা না সত্য? সবাই বলেন কত ভাগ মিথ্যা? এবার হাসরের ময়দানে কি জবাব হবে বলেন? বুঝেন না? এই মিথ্যার হাসরের ময়দানে কি জবাব হবে? মিথ্যা এটা কি কবিরা গুনাহ করলো না সগীরা গুনাহ করলো? যদি আমার হাজী সাহেব একটুখানি ইশারা দেন তো তার 12 বছর জেল হতে পারে, তার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। লেকিন আমরা ইলাল্লাহিল মুশতাকা অভিযোগ রব্বে কারীমের কাছে দাখিল করব, দুনিয়াতে প্রতিশোধ নিব না। দুনিয়াতে কি নেব না বলেন? দুনিয়াতে প্রতিশোধ নিব না। নিজেদের হাতে তুলে নিলে অনেক কিছু করা যাবে, লেকিন এটা কিছুই হবে না। রবের হাতে তুলে দিলে জীবন ধ্বংস হয়ে যাবে। এজন্য তোমাদেরকে বলছি, এই জাতীয় মিথ্যাচার না করে কোনো কিছু বোঝা লাগলে আয়সা বুঝো। আমি বয়ানে বলেছি সারা বাংলাদেশে চিটাগং বলেন, হাটাদারে বলেন, ফটিকছড়ি বলেন, ড্যাগের উপরে খাজা বাবা হবে কেন? আমি বলছি সারা বাংলাদেশে এত খাজা বাবা আসলো কোত্থেকে? কি মঈনুদ্দিন চিশতি আজমিরি, তিনি তো আছেন আজমিরে, তার নামে এত ভণ্ডামি কেন? তাহলে তিনি মঈনুদ্দিন চিশতি আজমিরি কোথায় আছেন? তো নাচের বটুয়া খাজা বাবা আইলো কেন বলেন না? বিপুল আসারে খাজা বাবা আইলো কেন? এই খাজা বাবা ভুয়া নয় তো কি? আর এটাকে লাগিয়েছে, আমি বলেছি আজমিরে যিনি আছেন তিনি ভুয়া। এখন আমার এই শব্দ কালকে যোগ করবে, শুধু এই বাক্য বলবে এখন, আজমিরে যিনি আছেন তিনি ভুয়া। এই আব্দুল্লাহ গায়ে কালকে আবার দিয়ে দিবে। আমি যাকে ভুয়া বলেছি তিনি মঈনুদ্দিন চিশতি আজমিরি নন, আর যাদেরকে ভুয়া বলেছি তারা ভুয়াই। বলেন কি বলছি বলেন? যিনি মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি ভুয়া নন,
আর সারা বাংলাদেশে যারা ছড়ানো ছিটানো খাজা বাবা আছে সব ভুয়া। বলে 100 বার ভুয়া, বলেন 1000 বার ভুয়া। এরাই আবার তাদের প্রাণের দেশ ইসরায়েল সফর করেছেন। কারণ তাদের সারা পৃথিবীর সমস্ত বাতিলের জ্বর আর শিকড় হলো ইসরায়েল। বলেন সারা পৃথিবীর সমস্ত বাতিলের জ্বর কি বলেন? আমাদের এক উস্তাদ দারুল দাওয়াতের হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি रहमतुल्लाह अलैह, তিনি বলতেন अगर समुंदर के अंदर दो मछली झगड़े, সমুদ্রের তলদেশে যদি দুইটা মাছ ঝগড়া করে, বুঝবা उसके अंदर भी यहूदियों की साजिश है, বুঝবা এর মধ্যেও ইহুদিদের ষড়যন্ত্র আছে। বাংলাদেশের যত বাতিল আছে, এই মাইজ ভান্ডারি বলেন আর রেজভি বলেন, হিজবুত তাওহীদ বলেন আর হিজবুত তাহরীর বলেন আর সাদিয়ানি বলেন আর কাদিয়ানি বলেন, একটু সকলের মূল উৎস হলো ইসরায়েল। বলেন সকলের মূল উৎস কি? যেই পরিমাণ উম্মতি মুসলিমাকে টুকরো করা যাবে এই পরিমাণ তাদের শক্তি বাড়বে। শুধু তাদের শক্তিকে অখণ্ড রাখার জন্য উম্মতকে টুকরো টুকরো করা হচ্ছে। উম্মতকে কি করা হচ্ছে বলেন? এই উম্মতকে টুকরোর শেষ অংশ হলো এদের ইসরায়েল সফর। লেকিন আফসোসের বিষয়, এরা আজকে বাংলাদেশে এসে গেছে এবং এদেরই চালাচা মুন্ডারা ওদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে। কি বলেন? এই জন্য তোমাদের সব মিথ্যাচার ইনশাআল্লাহ হাসরের ময়দানে প্রমাণিত হবে। কি দুনিয়াতে ডলার আর দুনিয়াতে পেটটা পালতে পারবা, দুনিয়াতে পেটটা আর আমাদের হলো না, দুনিয়াতে পেটটা তোমাদের হলো। কি বলেন? এই জন্য শব্দ মাইজ ভান্ডার, বলেন নামটা কি আকর্ষণীয়, চিন্তা করেন। এই জন্য মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ তাআলা যা বলেছেন আর রাসূল যা করেছেন এবং বলেছেন, বলেন কি বলছি? এর বাইরে কোনো কিছু হবে না, এর বাইরে কিছু হবে না। বলেন এর বাইরে কিছু কি হবে না। এটাই শরীয়ত, এটাই তরিকত, এটাই হাকিকত, এটাই মারিফত। এই জন্য মাগরিবের পর পরে আমরা বসে গেছি, যেহেতু সময় একদম কম। যারা রাস্তায় আছে কি লেগে রাস্তা বসে আল্লাহ জানে। পারলে চলে আসেন নিচে, অল্প সময় ইনশাআল্লাহ। রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী, এদিকে আমি ওদিকে জান্নাত, মধ্যখানে মৃত্যু।